তার কফাল কই হাতে আইসিনি রে কুদ্দুস আইসিনি আইব আইব কুদ্দুস আইয়া পড়ো হ্যাঁ আইতাছে আইতাছে কুদ্দুস আইসা পড়ো তোমাকে খুঁজতেছে বাংলাদেশ হ্যাঁ সবাই কোন আমিন জোরে কোন আরো জোরে আগের জমানার নবীর উম্মত যারা তারা চুরি করছে সহাল উঠতে দেহে তার কফল লেহ হইছে সুর তোমার সে বুঝ জ্বালাইছে তে সুর একজনে ঘুষখুর লেহালে তার কফল লেহ হইছে ঘুষখুর আমার মনে হয় অহন যদি এইরকম লেহার সিস্টেম থাকতো আমরা অনেকের কপালও লেহা থাকতো ভুট সুর আচ্ছা তোরা ঠিকটা শেষ হইয়া লোক ঠিকই অনেকের কপাল আয় বসাও তাহলে বসাও এই অনেকের কপাল হলে হাত থাকলো ভুট ও সুর তো সুরে তো আপনার এটা আশ্বাসই করেন কিতে তে মুলা চুরি করলেও সুর তে হিন করে চুরি করলেও সুর ভুট চুরি করলেও সুর ভুট চুরি আরও জঘন্য সুর মনে করেন আপনি আমার ক্ষেতের তে মুলা চুরি করছেন আপনি যদি কোনো সময় মাপ চাইতেন মনে কয় আপনি মাপ চাউন সহজ আপনি আমারে ফোন দিয়ে করলে হুজুর আপনি যে ক্ষেত করছে আমি যাইতাম লিয়া চিনচিনিরা কার ক্ষেত যখন শুনছি গরু হুটকির ভর্তা বানাইছে চিন্তা করলাম দেশি মূলাটা গুল করে এটা ছোট করে কামটা এই চিন্তা করে হুজুর আমি দুইটা মুলা পেশাবের নাম দিয়ে তুই লালাইছিলাম আপনি দয়া করে আমার মাফ করে দেন আমি যদি গাও সারছি দুইটা মুলা খাইছেন এটা এটা আমার কোন লাগে নাকি আমি কি তোর মনে লয়ে বই রয়েছি না না হুজুর আমি যদি এটা দাবির তলে থাকি আমি যদি কেয়ামতের মতনে গোনা লইয়া উঠি আমার কি উপায় হইব আপনি মাপ চাওয়াটা সহজ ঠিক কিনা কন আমার কথা না ঠিক কিনা কন তাইলে একটা লোকে মুলা চুরি করছে কেউ এতে টেহা চুরি করছে তার কাছে মাপ চাওন সহজ একটা লোকে আপনার ভোট চুরি করছে তে মাপ চাইব কার কাছে ওখানে আপনি করবেন যার ভোট চুরি করছে তার কাছে তো এবারে ভোট চুরি করছে 5 বছর আগে এই 5 বছরে যে 1 লাখ লোক মইরা গেল গা তো তার কাছে মাপ চাইব কেমনে আব্বা আপনি কি মনে করছেন নামাজের লেগে আটকাইছে দেন গা না আমার দৃষ্টিতে আল্লাহ নামাজের জন্য আটকাইলে এরকম বান্দা খুঁজা পাওয়া মুশকিল আল্লাহ যদি ডাক দেয় এই বান্দা যা দখল করে দাও বেরব তখন তারে দমক দিছে পরে তে বড় বড়ইয়া কান্দা দিছে কান্দাটা আল্লাহর কাছে ভাল লাগিয়া গেছে আরে কি কান্দা কাঁদতেছে রে ডরাইছে রে ডরাইছে ডরাইছে এই যাও সিফাত যা কেয়ামতের ময়দান ওই যে আমরা তো সব ভোট দেওয়ানের লেগে যেন কাপড় দিয়ে একটা বেরি দিয়ে রাখে কেয়ামতের ময়দানে আল্লাহ কাপড় দিয়ে একটা গেরাও দিয়া জায়গা ঠিক করে রাখবো আল্লাহ কবে সিফাত যা তো তে সিফাত গিয়ে বইয়া থাকবো কান্তাছে তো তে ডরাইছে কান্তাছে এর ভিতরে আল্লাহ যাইব গিয়া সেটা কইব ইয়া নামাজ পড়তে কি রে নামাজ পড়তে কি রে বেয়াদব ইয়া তে কইব দেন সিহুন জিংলাতে কয়টা দেন নামাজ পড়লাম না কেড়ে নাকেশ্বর হুজুরে কত একটু বুঝাইয়া কইসা পড়তাম পড়ছি না তো আমরা ইমাম সাহেব এবারে দম খাইছে পড়ছি না দান করা কি চালান করা আল্লাহকে অনেক খিসলে লাগবো কি তুই নামাজ পড়ছ তা এরপরে গিয়ে এত আকাম কুকাম এত গোনামোনা করে বইয়া রিসুদ কীর্তি এটি কী কারবার করছ তে কইব আল্লাহ কতক্ষণ খিসেন মানে আল্লাহ তো মায়া লেগে দেবো আল্লাহ কেব কেউ কাছে বাতিস টাতিস না নীর আলসি ভাড়া দিয়া এই জান্নাতে সোবাহান আল্লাহ কয় না রে পারবনি রে আরে আল্লাহ পারবনি এটার নাম আল্লাহ এটার নাম আল্লাহ মুসলমান তাইলে নফলের দাম বেশি না ফরজের দাম বেশি আমরা দেশে ফরজ লইয়া ফাড়াফাড়ি নাই নফল লইয়া দুনিয়ার কারাকারি ঠিক কিনা সারাটা জীবনের নফল নামাজটি যদি একটা ফাল্লি দাও খেয়াল করো গভীর মনোযোগ সারাটা জীবনের নফল নামাজটি তুমি যদি একটা পাল্লিতে দাও ফজরের নামাজের ফরজ একটা সেজদা যদি দাও নফলটা লাভ দিয়ে উঠতে যাবে উফরে ফরজটা নিচে নাইমা লাগিয়া থাকবো ফরজের অনেক দাম রে আব্বা সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ তুমি বানাইতে পারবা না ঠিক কিনা আরো সহজ করে কই নোয়াখালীর হুজুর কি খালি হুজুর কথা কেন সকলে কি খালি
নোয়াখালীর হুজুরে ওয়াজ করতে আছে, মনে করেন বকরি কান্দি। তো ওয়াজ নোয়াখালীর হুজুরে যখন ওয়াজ করতে আছে, তো একবেলায় দেখছে যে হুজুরের কথা অনেক সুন্দর হয়, গুছাইয়া গুছাইয়া কইতে পারে। হুজুরে যখন এমনি বুঝাইয়া বুঝাইয়া কইতে আছে, বকরি কান্দির একবেলা মাহফিলের মধ্যে হাত তুলছে, হুজুর কথা আছে। কয় কি কথা? দাঁড়ান, কি কথা? হুজুর আপনি যে কইলে সারা জীবনের নফলডি মিলাইলেও একটা ফরজ বানাইতে পারতাম না, তাহলে কি নফলডি ফাও গেল? আপনি হুজুর আমারে কইয়া দেন, এই যে হুজুর আমি কয়টা নফল মিলাইলে, বিরক্ত করতেছে রে আবার, কয়টা নফল মিলাইলে একটা ফরজ বানান যাইব, এটা আপনি হুজুর আমারে দয়া করে কইয়া দিলে আমি কাম লাগলে একটু বাড়াইয়া আরো কয়টা নফল করে রাখতাম, অন্তত একটা ফরজ বানাইতাম, পারলো তো কামের কাম হইব। এই হুজুরের যখন এই কথা কইছে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, হুজুরকে জীবনে আজ এত বছর 50-60 বছর ওয়াজ করি, এই প্রশ্নও কেউ করছে না, আর এই কথাও কোনখানো পাইছি না। এই কথা কই আছে কি হইব, কত কিতাব পড়লাম, এই কথা তো পাইছি না। হুজুরে অনেকক্ষণ চিন্তা করে কি তারা জিজ্ঞাসলাম, হুজুর ওই জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে মনে মনে সিদ্ধান্ত নিছে এই প্রশ্নের জবাব কিতাব দিয়ে দেওয়া যেত না, এটা অন্য বুঝ দিয়া দিতে হইব। হুজুরে কয় ওই জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, কয় জি হুজুর। হুজুরে মুচকে হাসি দিয়া কয় যতটা নারিকেল গাছ মিলাইলে একটা সুপারি, আর যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়, ততটা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুর এটা কেমনে? কয় 1 কোটি, খেয়াল করে, কয় 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? 1 কোটি সুপারি গাছ মিলাইলে ফোজা বান্ধন যাইব, কিন্তু নারকেল গাছ কোনো বানান যেত না। তাহলে সারা জীবনের নফল তুমি থুবাইয়া ফোজা বানতে পারবা, কিন্তু একটা ফরজ বানাইতে পারতা না আব্বা। সুতরাং নফলের গুরুত্ব নাই আমি এটা বলতেছি না, নফলের গুরুত্ব কোন সময়? নফলের গুরুত্ব হলো ফরজের পরে। টুপিটা মাথার দিলে সুন্দর লাগে কোন সময়? যখন তার লুঙ্গি আছে, পাঞ্জাবি আছে, এরপরে মাথার যখন টুপিটা দেয় তখন না সুন্দর লাগে, পাঞ্জাবিও নাই লুঙ্গিও নাই, টুপি মাথার দিলে তারে পাগল কইব, ঠিক কিনা কম? আপনার নফলের দাম কমালা, দাম তো অবশ্যই আছে। সালাদ কোন সময় ভাল লাগে? গুস্ত তরকারিটার লগে, তরকারি নাই তুমি সালাদ দিয়া কও খাইয়া আলাম গিরে, এই মেহমানে যে দৈরা তোমার কন্যাইছে না, তোমার কপাল বালা। বলে আপনি সালাদ দিয়া ভাত খাওয়াই লেবেন, মেহমান রাঙ্গাইলে বা পাইছেন কি ভাইও? এই ইসলামটা দিতে গিয়া নবী কত কষ্ট করছে, কত কষ্ট করছে। আমরারে শুধু মুসলমান বানানোর লাগিয়া তুমি বুঝদা না, এত কষ্টর পরে এত মহান চরিত্র, এত সুন্দর ব্যবহার, এত উত্তম কথা, জীবনে একটা মিছা কথা কয় না, জীবনে একটা মানুষকে কোনোদিন ঠকায় নাই, কোনোদিন কোনো মানুষের উপরে জুলুম করে নাই, কোনোদিন অত্যাচার করে নাই, পরের সম্পদ লুণ্ঠন করে নাই। এত কিছু না করার পরেও এই নবীজি মক্কায় থাকতে পারলেন না, নবী চলে যাওয়া লাগলো মদিনায়। নবী বল না কই যেতেছে? আরে ও আমরা চাচাইছে দেন, জায়গা দেন, উঠছেন না বল, কথাটা জোরে, মূল কথাটা তাইয়া পড়ছি আমরা। বন চাচা বস, না না হ্যাঁ বন উপরে বন, উপরে বন, নিচে বয়ে গেল, ফলাফল সব উপরে বইয়া রয়েছে, আপনি নিচে বইবেন। জায়গা দাও, তাড়াতাড়ি করেন, বলেন বন দেন। এই মাশাআল্লাহ, এই বস, ঠিক আছে আমি শেষ করে দেব। আর সামান্য একটু, হ্যাঁ সামান্য একটু কইরা সারা রাত, সারা রাত দরকার আছে, সারা রাত দরকার আছে। এটা আজ ওয়াজ হুন্না কেমত করে লাগ, ফজরের নামাজ পড়লে পড়াম, না পড়লে ঠিক আছে, তারে বালা মানুষ পাওয়া গেছে। আমিন বলো, আমিন। আরে নবীজি, একটা মজার ঘটনা শুনেন। নবীজি তো মক্কায় আর থাকতে পারলো না, হগলে মিল্লা ষড়যন্ত্র করে সিদ্ধান্ত নিয়ে নবীরে মাইরা দেবে।
আচ্ছা নবীর যে মাইরা লাগবো তারা যে বুদ্ধি করছে আল্লাহ এটা জানেনি? আপনার কি মনোযোগ নষ্ট হয়ে গেছে গা? আমার লোক কথা কইেন, আল্লাহ জানেনি? মানুষের মনের খবর জানে কেডা? মুহের কথা শুনে কেডা? কাজ কারবার দেহে কেডা? মনে মনে কি চিন্তা করে এটা জানে কেডা? সব আল্লাহ জানে, আমরা কোনো সব জানি না। আপনি গুফনে পানির তলে ডুব দিয়া এক ডুব পানি খাইয়া লাইলে কেউ দেখতো না, কিন্তু একজন দেখবো এটা কেডা? আল্লাহ। এখন সব আল্লাহ জানে। তারা যে মিটিং করছে, মিটিং এর ভিতরে সিদ্ধান্ত হচ্ছে নবীজিরে মাইরা লাও। আর আস্তে কন্যা হচ্ছে কাফেরারা সিদ্ধান্ত হচ্ছে নবীরে কিতা করবো? মাইরা লাগবে। এই কথা যখন হইছে তখন নবীজি আল্লাহ জিব্রাইল করে আল্লাহ আমি দিয়ে হেন্দা বইয়া রয়েছি, হেন্দা বইয়ে থাকলে সারবো। তারা হেগুল দিয়া নবীজিরে মাইরা লইতে বুদ্ধি করতে আছে। তুই দৌড় দিয়ে গিয়ে নবীজিরে কইবি না, কবে যে আল্লাহ যাইতে আছে, টেনশন করেন না। জিব্রাইল আল্লাহ এত ক্ষমতা দিছিল, কইলে তেমনি কথাটা। জিব্রাইল আল্লাহ এত ক্ষমতা দিছে, ইউসুফ নবীর এই খেয়াল করো, ইউসুফ নবীর 10 ভাইয়ে মিল্লা ইউসুফ নবীর কুয়ার ভিতরে ছাইড়া দিছে। আচ্ছা ও একটা মানুষ যদি কুয়ার মুহে দিয়া ছাইড়া দেয়, মনে করেন 20 হাত গভীর অথবা 30 হাত গভীর, যাইতে আধা ঘন্টার মতো লাগবো। কয় মিনিট লাগবো? সেকেন্ড। ছাইড়া দিছে, ধপ করে নিচে পড়ে গেছে। ইউসুফ নবীর 10 এটা কেনা উঠলে কেনা ওই যে শুনছে যে সারা রাত সহ্য করতে পারছে না। হ্যাঁ তো সাংঘাতিক, তার নাই আর সিফা দিয়া লাইছে রে। সারা রাত আবার বইয়া থাকে কেমনি এই কথা কইয়াতে উঠতে জায়গাইতে আছে। সারা রাত একটা কথার কথা আমরা কতক্ষণ পরে ইনশাল্লাহ শেষ করে মার হাবা কোনা কোন আবার খুব খেয়াল মনোযোগ, ঠিক আছে? এখন নবীজিরে মাইরা লাইব চিন্তা করছে। এখন আল্লাহ জানেনিও, আল্লাহ হুন্ডালাইছেনি তার কথা। ইউসুফ নবীর খুব খেয়াল, 10 ভাই মিল্লা কুয়ার মুহে দিয়া ইউসুফ নবীরে ছাইরা দিছে। এখন কুয়াত পড়তে তো সেকেন্ড আনা লাগবো। আল্লাহ জিব্রাইল করে আল্লাহ আমি এখন আমার ইউসুফ নবীরে যে কুয়ার মুহে দিয়া ছাইরা দিল, এখন যদি তলে পড়ে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, ভাঙ্গা কাজ থাকতে পারে, কাঁটা থাকতে পারে, আমার ইউসুফ নবীর ক্ষতি হইব। পানিত ফরনের আগে তুই গিয়া কুলো লইবি, আমি যেন এটা দেখতাম পাই। আল্লাহ ওই জিব্রাইল এত ক্ষমতা দিছে, জিব্রাইলে চিল্লান দিয়া কয় টেনশন কইরেন না, ইউসুফ নবী আমার কুলোয় আছে। এটার নাম ইউসুফ নবী আর ইয়া জিব্রাইল। এখন তারা বইয়া বইয়া মিটিং করতে, দারুণ না দোয়া। তৎকালীন সংসদের ভিতরে মিটিং হয়েছে, নবীরে মাইরা লাও। এবার অনেক বুঝাইছি, এবার অনেক কাজ আকর্ষণ করছি, কথা তো শুনে না, মাইরা লাও ছাড়া উপায় নাই। এখন এই সিদ্ধান্ত আল্লাহ হুন্ডালাইছে। আল্লাহ কানে নবীজি জিব্রাইল ইয়া নবীজির ডাক দিয়া কয় যে ইয়া রাসূলুল্লাহ আপনার মক্কায় থাকবেন না, চলে যাবেন মদিনায়। নবী কয় কি ওখানে যাই গন লাগবো? কয় নমুনা খারাপ কমালা কিতা করে কন যেত না। নবীজি আলীরে ডাক দিয়া বিছনার ভিতরে হতাইয়া কইছে, আলী তোরে হতাই রাখলাম, তুই ঘুমাই থাক চাদর গাও দিয়া, আমি যাই গিয়াই আর ওই যে জিনিসপত্র কিছু আমানত রাখছিল এটি তুই রাখ, নামে নামে কালকা দিয়া অল্প সময়ের ব্যবধানে তোর লগে আমার দেহা হইব। আচ্ছা ও মনে করে নবীজিরে বিচারে মারতে, এটা আলিয়ে জানেনি? আরে কথা বলে আলিয়ে জানেনি? জানার পরে যে নবীজিরে পাইলে 2 টুকরা করে লাগবে। আইয়া সেটা হে জায়গা যদি আলিয়ে যাই না, নবীর বিছনাটা নবীর 7 টাকাও দিয়ে হত্যা রয়েছে, এটা একটা সাহসের ব্যাপার। আলী কোনো ব্যবহার না। আলিয়ে যদি চিন্তা করতো যে আমার যদি আইয়া ভাই তা আমার কি ফিডা একটা কম দিব না খুব একটা কম দিব, আমার তো মাইরা লাইব। সাহাবারা পরে জিজ্ঞেস, আলী আপনি যে নবীজি শোয়াই আইলো আপনার ডর করছে না যে কাফেরার আইয়া যদি আপনার ফাইয়া লাই তো আপনার মাইর শুরু করবো, এটা আপনার ডরাইছে না? হ ডরাইছে তো, সাংঘাতিক ডরাইছি, শরীরটা কাপ দিয়া লাইছে। কয় আর পরে ঘুমাইলেন কেমনে? কয় হেরেতে ঘুম আমার আরো ভালো হইছে। কে রে ঘুম ভালো হইলো কে রে? নবীজি একটা লাই যাইতে একটা কথা কইয়া গেছিল, আমারে ফসা দিয়া কইছে অল্প সময়ের পরে তোর লগে আমার দেহা হইব। এটারে আমি এত বিশ্বাস করছি, আমি নিশ্চিন্তে ঘুমাইছি, কারণ নবী কইছে কতক্ষণ পরে দেহা হইব, এতে আমার কোনো সন্দেহ নাই, অবশ্যই দেখা হবে। ঠিক কিনা কম? নবী কইছে দেহা হইব, আমার চিন্তা কিতা? আমার চিন্তার দরকার আছে। নবী কইছে দেহা হইব, এর লাগে আমার আর টেনশন লাগছে না। আই বোঝাইয়া ঘুমাইছি না, ডাক দুই না নাই সুবহানাল্লাহ কইতেন না? আরে ঘুম এই রয়েছে, সেই ঘুমটা হয়েছে রে।
এই ঘুমটা আর ঘুমাই যেতাম পারলাম না রে জীবনের একটা ঘুমাইছিলাম সুবহানাল্লাহ কয় না তো এটার নাম ইসলাম পারবেন নি এরকম আমরা পারতাম না আমরা খালি কুদ্দুর ফটোফটো সাদ্দর আলগি দিয়া কি আর আওয়াজ চোখটি লাগিয়ে উঠছে কি জানি ফাতা না কিতা লড়ছে আইয়া না পড়ছে হ্যাঁ না এটা ওভার কনফিডেন্স আত্মবিশ্বাস নবীও কইছে আমার কোনো চিন্তা নাই নো টেনশন আমার আবার কি এর চিন্তা আমার নবীও কইছে এই বিশ্বাসে তো আমরা কখনো ফুক্ত হইছে না নবীজি গেছে রাত্রে পরের দিন সকালবেলা তাড়াতাড়ি কইতে আসি পরের দিন সকালবেলা একজন সাহাবা ছিল খুব নামি সাহাবা এবার খুব ফ্যাশনেবল ছিল খুব সুন্দর করে দাড়ি মুছ রাখতো তারপরে দামি আতর ব্যবহার করতো একটা পাঞ্জাবি একবার গাও দিলে পুষতে গেলে ধুইয়া ইস্তারি না কইরা আর গাও দিছে না এরকম দামি একজন সাহাবা নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ আব্দুর রহমানটা মনে রেখে সবটা মনে রাখতেন পারতেন না কি রহমান আব্দুর রহমান সকলে কয় না দি কি রহমান হ্যাঁ আব্দুর রহমান এবার মাইদিনে কত অমনোযোগী হয়েছিল কেমন তাই নে ধরা খাইতে লইছিল হর কোনো মতে শুনছে লাস্টারটা মার হাবা কয় না রে এই কি রহমান আব্দুর রহমান ইবনে আউফ নবীর খুব আশেক আছিল আশেকে রাসূল আমরা যে এখন আশেকে রাসূল কহুন দা বাও এটা এদিকে আশেকে রাসূল না এটি কোনো আশেকে রাসূল না আমরা যে আশেকে রাসূল এটি ফাও কারণ আমরা তো সব উল্টা বেদানা গুদা দানা ঠিক নি রে বেদানার ভিতরে কি দানা কম না বেশি এবারে নাম রাখছে আনারস মানে রস নাই কারণের সময় রস পড়ে থেকে অর্ধেকটা এই আনারস রস ভরা তারে কয় আনারস দানা নাই তারে কয় বেদানা বেদাতে ভরা তে দাবি করে টেবিলে আশেকে রাসূল নবীর আশেকের কাছেও নাই তে দাবি করে আশেকে রাসূল বেদাতে ভরা তে চিল্লে কয় আমি সুন্নি ঠিক কিনা কও কারবার আর কি তেমনে করছে বেদানারে যদি দানাওয়ালারে যদি বেদানা কখন যায় রসওয়ালারে যদি আনারস কখন যায় তা আমি নইলে বেদাত করলে করি আর কি কিন্তু সুন্নি গেলে অসুবিধা কি এই আশায় দোহানবাহী খাইয়েন না কিয়ামতের ময়দানে নবী আপনার দিকে ফিরেও তাকাবে না এত দিকে কত সরান যাইতো না আমরা আসল কথা যাই আব্দুর রহমান ইবনে আউফ সুবহানাল্লাহ কয় না রাত্রেবেলা যে নবী যে গেছে কেউ তার কইয়া যাইতে পারছে না কত সাহাবা আছে দুই বেলা নবীরে না দেখলে কলজারা জ্বলছে এর ভিতরে আব্দুর রহমান ইবনে আউফ একজন এবারে গেছে নবীর ভাই দেখা করণের লেগিয়া গিয়া ডাক দিছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন সালাম দিছে পরে ভিতর থেকে কোনো আওয়াজ আইয়া না একবেলা বাড়ি আইছে এই কি তো কন নবীজি গো ওই নবীজি নাই কই গেছে কইতাম পারতাম না আব্দুর রহমান বুঝছে নবীজি বোধহয় মদিনা চলে গেছে একটা ছাপ করে কলজারা ফোরান দিয়ে উঠছে আরে প্রত্যেক দিন সকালে একবার চাই বিকালে একবার চাই আমি আইয়া দরজার নবীরে দেখতে বললাম না নবী মিলে নাই সিল্লান্ডা দিয়া বাইক গেছে গিয়া সেটা করে গিয়া ব্যাগ ট্যাগ লইয়া এবার দেখো নবী অবশ্যই মদিনায় গেছে আমি আর মক্কায় থাকতাম না আমিও যাই কেন মদিনায় বাড়িছে পরে ওই কাফেরের দল যখন বুঝছে যে নবীর আর খুঁজা পাওয়া যাইতেছে না তখন তারা বুঝছে কিছু কিছু মুসলমান মোহাম্মদের লগে চলে যেতে পারে এই জন্য সীমান্ত চৌকি আমাদের যেমন বিজিবি বর্ডার গার্ড যেমন আছে ক্যাম্প আছে ওই যে বিডিআর ক্যাম্প করতে আগে এটার পরে বিজিবি বানাইছে এই ক্যাম্পগুলার মতো এরকম জায়গায় জায়গায় মদিনায় যাওয়ার রাস্তার ভিতরে সীমান্ত চৌকি 5-6 জন করে ফলাফান বয় রাখছে যারাই দেখছে মদিনার দিকে যায় তারে আটকাই লেছে আব্দুর রহমান ইবনে আবদার এই নিয়ম জানে না তারা যেই কারবার করে বসে আব্দুর রহমান যখন ব্যাগ ট্যাগ লইয়া রোয়ানা দিছে এই ফলাফানিকে আটকাইছে কই যা কয় যে ইয়া মদিনা যে আমি আর মক্কায় থাকতাম না কই এরকম লোকে তো আমরা বিচারতে আসি আসেন লইয়া গেছে আবু জেহেলের সামনে আবু জেহেলে ডাক দিয়া কয় ভাই সাহেব আপনি একটা ভদ্র মানুষ সুন্দর মানুষ চলেন একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া আতর টাতর দামি ব্যবহার করেন কই যাইতেছেন কয় আমি ইয়ার জায়গায় নবী তারা যেই বুদ্ধি করেছে এটা তো আর তারা জানে না কয় ভাই ও আমি নবীর লিগে আমার বেশি টান
তোমরা তো জানোই আমি মুসলমান হয়ে গেছি গা, আমার এই ফিরতে পারবা চড়াইতে পারতাম না, যেই দেশ নবী নাই আমি তো এই দেশও থাকতাম না। কয়তো যে টুপিটা যে মাথার দিছে এটা কোন দেশের টেহার কিনা? কয় মক্কার টেহার। তো মক্কার টেহার কিনা টুপি দিয়ে আপনি মদিনা যাবেন গা, এটা বাইসাব, এটা কি বুঝার কথা? টুপিটা খুলেন, টুপিটা খুললে দিয়া লাইছে। পাঞ্জাবিটা কহেন্ডের টেহা, ওইটা তো মক্কাটাকে খুলে 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 দিছে পাঞ্জাবি খুললে। ওখানে তো আব্দুর রহমান ইবনে আউফ বুঝ জ্বালাইছে, ওখানে তো টুপি আর পাঞ্জাবি যখন শেষ হয়েছে ওখানে তো লুঙ্গির কথা কইব। তা আমি তো এই লুঙ্গির ভিতরে তো যাইতো দিতাম না। তখন কয় আর কি কি আছে বার করেন, তখন কুটের ভিতরে টেহা আসিল, টেহাডি বার করে দিছে। দিছে পরে এবার যখন বুঝছে যে আবু জেহেলে আগাইব, আবু জেহেল এই আব্দুর রহমান ইবনে আউফ চিল্লান দিয়া কয় ভাই ও ঠিক আছে তোমরা যা আছে সব রাখা দাও, আমার খেজুরের বাগান সব, আমি গেলাম, আমি ঘরও যাই। ওই মদিনায় যাই আর কইছে না, ঘরে গিয়া সেরা সারাটা দিন হইতা রইছে, সারা রাত হইতা রইছে। শেষ রাইতে আব্দুর রহমান বুঝছে এই ফলাফাইন বোধ এখন ঘুমাই লাইছে, এই যে সুযোগ। সুবহানাল্লাহ কইতেন না? কষ্ট হইতাছে আপনারা? আব্দুর রহমান ইবনে আউফ শেষ রাতে বের হয়ে গেলেন, গায়ে কোনো কাপড় নাই, সাথে কোনো টাকা নাই, শুধু একটা ছেঁড়া লুঙ্গি, যেন কেউ সন্দেহ করতে না পারে। তিনি হাঁটা শুরু করলেন। সকাল হয়ে গেল, তিনি গুহায় লুকিয়ে গেলেন। রাতের অন্ধকারে আবার হাঁটেন। দিন যায়, রাত যায়, সময় যায়, পথ যায়, মদিনার আসে না। আব্দুর রহমানের খানা নাই, ঘুম নাই, বিশ্রাম নাই, নবী নাই। আমার নবীরে দেখছিল কলজায় মানে না। ক্লান্ত পরিশ্রান্ত আব্দুর রহমান ঘুরতে 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 সকাল যখন হয়ে যাবে, তিনি গিয়ে একটা খেজুরের বাগানে ঢুকলেন। সূর্য উঠে যাবে যাবে ভাব, হঠাৎ করে তিনি কান পেতে শুনলেন সূর্য ওঠার আগে কে যেন মিনার থেকে ডাক দেয়, আল্লাহু আকবার। আব্দুর রহমান বুঝ জ্বালাইছে, আমি বোধহয় মদিনার কাছে আইয়া পড়ছি রে, আমি বোধহয় মদিনার কাছে আইয়া পড়ছি। আল্লাহু আকবার আজান দেয়, অবশ্যই আমি মদিনার কাছে আইয়া পড়ছি। আব্দুর রহমান খেজুর বাগান থেকে বের হলেন, আধো আলো আধো অন্ধকার। তিনি গিয়ে উজু করলেন, গিয়া নামাজে দাঁড়াইলেন সবার পেছনে। নবীজি ঢুকলেন, নামাজ হয়ে গেল। নবীজির একটা অভ্যাস ছিল, নামাজ শেষ করে মুসল্লিদের দিকে ঘুরে বসতেন, সবার খোঁজখবর নিতেন। নবীজি ডাক ডাক, এই তোমাদের কারো কোনো সমস্যা আছে নাকি? কয় না ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কই যে কোনায়টা কারে দেখা যায়? আল্লাহর নবী কই যে কোনায় খালি গা, চুলগুলো তার উস্কো খুশ করে ক্যাডারেরা দাঁড়াও দেখি। আবার আব্দুর রহমান আস্তে করে দাঁড়াইছে, চুলগুলো তার উস্কো খুশকু, চোখগুলো তার গর্তের ভেতরে, গালের হাড্ডি তার বের হয়ে গেছে, দাড়িগুলো তার এলোমেলো ধুলা মাখা, পেট আর পিঠ একসাথে লেগে আছে। আল্লাহর নবী কয় ক্যাডারে এটা দেখতে দিয়ে আমার আব্দুর রহমানের মতো লাগে। এটা আমার আব্দুর রহমানের মতো দেখা যায়। কেন রে? আব্দুর রহমান কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আব্দুর রহমানের। কইরা তোর কি নমনের আব্দুর রহমান? জীবনে একটা পাঞ্জাবি 2 বার গাও দিছ তা। জীবনে একটা পাঞ্জাবি 2 বার গাও দিছ তা। মক্কায় সবচেয়ে দামি পারফিউম আতর ব্যবহার করতি তুই, কত সুন্দর মানুষ। এটা তোর কি নমুনা হয়েছে আব্দুর রহমান? তোর কি নমুনা? তুই হুগাইয়া কি হইছ? তোর দি ফেটে ফিটে লাগিয়া রইছে, শক্তি দি তোর গাথাত গেছে গা, গালের হাড্ডি দি বাইয়া রইছে, দাড়ি দি চুল দি এমনি দি পাগলের মতো হইয়া গেছ তুই। কি হইছে তোর? আব্দুর রহমান কয়, নবী গো, ও নবী, সকালবেলা যখন শুনলাম আপনি নাই, আমার কলজা নাই, সিন সিন ব্যথাটা যায় না। আমি রোয়ানা দিয়া ইসলাম সব হালাইয়া, আমারে ধইরা দুষ্ট আবু জেহেল
আমার পাঞ্জাবিটা খুলে লাইছে, টেহারি রাখা দিছে। আমি কোনো মতে জান্ডা লইয়া ঘরও আইছি, শেষ রাত্রে রোয়ানা দিয়া আমি এরপরে এই মক্কা থেকে মদিনায় আইসা ঢুকছি। আল্লাহ নবী আমার কাছে সবাই জায়গা করে দিল। আব্দুর রহমান কাতার ভেঙ্গে ভেঙ্গে সবার সামনে গিয়া দাঁড়াইল। আল্লাহ নবী আস্তে করে দাঁড়াইয়া দুইটা হাত ছড়াইছে। আব্দুর রহমান লব দিয়া নবীর বুকের মাঝে পড়ে গেছে। আব্দুর রহমান ফোফাইয়া ফোফাইয়া কান্দে। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীজির বুকের পাঞ্জাবিটা ভিজে গেছে। নবীজি আঞ্জা দিয়া দুইটা কান্দে। আব্দুর রহমানের ফিডের ভিতরে ফোনানি পড়তে আছে। ডাক দিয়ে আব্দুর রহমান রে, আব্দুর রহমান তোরা রে আমি ফালাইয়া আইয়া পড়ছি রে, আল্লাহর হুকুম। আব্দুর রহমান কান্দে, নবীরে ছাড়ে না। কি মজারে এই বুকটার ভিতরে, কি আনন্দর এই বুকে, কি শান্তির এই বুকে। আব্দুর রহমান নবীজির বুক ছাড়ে না, আঞ্জা দিয়া ধরে রাখছে। আল্লাহ নবী আস্তে করে সাইডা দিয়া কয়, আব্দুর রহমান টেনশন করিচ্ছা মদিনায় আইয়া পড়ছত। আব্দুর রহমান চিল্লান দিয়া কয়, নবী গো আমার দোষটা কি দেখুন, আমার কি দোষ? আমি জীবনে কোনোদিন মক্কায় ঝগড়া করি নাই, কারোর সাথে কোনো গালাগালি করি নাই, জীবনে কোনোদিন কারো সম্পদ লুণ্ঠন করি নাই। আমার দোষটা কি দেখো নবী? আমি কি অন্যায়টা করছিলাম? আমারে পাঞ্জাবি ডগাও দিয়ে আইতাম দিছে না, আমার দোষটা কি? তা নবীজি মুসকে হাসি দিয়া কয়, তোর দোষ কি আর আলাদা নি? আমার যেই দোষ তোরও তো সেই দোষ। যেই দোষে তুই মক্কায় থাকতে তোমার আওয়ান লাগছে, আমিও তো মক্কা ছেড়ে আওয়ান লাগছে। দোষ তো আমরা একটাই, ওই দোষটা কি? তা আল্লাহর নবী কয়, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ও বকরিকান্দির মুসলমান, আজ বাংলাদেশ আমরা একটাই অপরাধ। তোমরা যারা এখনো বইছ, আমি যে বইছি, আমরা এখনো সবার মিলে একটাই অপরাধ, আমরা ঈমান এনেছি এক আল্লাহর উপরে, এছাড়া আমাদের কোনো অপরাধ নাই। ঠিক কিনা? একটাই অপরাধ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। যদি এই অপরাধ আমাদের অপরাধ না হইতো, 5টা বছর আমাদের 2জন লোক মন্ত্রী ছিল, কোনোদিন একটা টাকার দুর্নীতি ধরতে পারে নাই, কোনোদিন একটা অন্যায় ধরতে পারে নাই। ওই স্বাধীনতার যুদ্ধের দোহাই দিয়া মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া, জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে 1জন না 2জন না 11 জন ইসলামী আন্দোলনের নেতাকে তোমরা হত্যা করেছ। অপরাধ একটাই, তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে। ঠিক কিনা? একটাই অপরাধ, একটাই অপরাধ। দেখা হবে কিয়ামতের ময়দানে, দেখা হবে কিয়ামতের ময়দানে যে প্রাণগুলো তোমরা কেড়ে নিয়েছ। কিয়ামতের ময়দানে আমরা উঠবো, তোমরা উঠবা না? আমরা যেমন উঠবো তোমরা উঠবা। ওই দিন দেখবা কার বিচার কি হয়, কার হিসাব কি হয়, ওই দিনই তোমরা টের পাইবা। সুতরাং আমি বলি, চলেন সবাই মিলে, এই জমিন কার? কথা কেন, এই জমিন কার? এই জমিনে বিধান চলবে কার? আল্লাহর জমিনে বিধান চলবে একমাত্র আল্লাহ। আর এর জন্যে মর্দে মুজাহিদ তৈরি করে নিতে হবে। মর্দে মুজাহিদ তৈরি করার জন্যেই আমাদের বাচ্চাগুলোকে দিন শিক্ষায় শিক্ষিত করতে হবে। ঠিক কিনা বলো? আজকে 34 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি। মাহফিল আয় বাবা, এই যে বাবা তেসি এয়ারপোর্ট হতে তারা আনো, এদিকে আনো, হ্যাঁ আসো, এদিকে আসো, আসো। তোমার ডেকে তারে দৈরা আনতে পারো না, তারে আনো, ধরো 2জনে দৈরা আনো, আসো। হ্যাঁ বসো, বসাই দাও। এটা কেন এরকম জায়গাত মাইসে উঠে? উঠানোর তো টাইম লাগে কেন? আজ সবাই ধৈর্য ধরে শুনো।
বাবা উঠো না এখন কেউ, দয়া করে কেউ উঠবা না এখন, আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। 34 বছর মুশতাক হয়েছি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আর যে বকরিকান্দি মাহফিলে কদম দিয়া এমন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। কবুল হওয়া মাহফিলে উঠতে মন চায় মানুষে? হ্যাঁ, একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসা গ্রামের ঘরে ঘরে যেন মাদ্রাসার ছাত্র তৈরি হয়ে যায়। আমি মন থেকে দোয়া করে দিলাম, প্রতিটা ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র দিয়ে দেবা, যার যতগুলা বাচ্চা আছে সবগুলা মাদ্রাসায় দেবা। 5 বছর এই মাদ্রাসায় পড়বে, সে সহি করে কোরআন শিখবে, সে মাসনুন দোয়াগুলা শিখবে, অজুর ফরজ গুসলের ফরজ শিখবে। এরপরে প্রয়োজনে তারে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, আমার আপত্তি নাই। তার কলিজায় যদি আগে কোরআনের শিক্ষা যায়, তারপরে যদি ডাক্তার হয়, তাইলে ওই কলিজায় ইসলামের শিক্ষা থাকার কারণে এই ছেলেটা কথা না, এই ছেলেটা কখনো নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না, ঠিক কিনা? যদি আপনার ছেলেকে দ্বীনি শিক্ষা দেন, তাইলে আপনার ছেলেটা আলেম হবে, তে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না। সে স্বাভাবিকভাবে আপনার কখন ওনাকে একটু এই আহারে আপনার কেন দিয়ে রাখলেন এই ছেলেটাকে? প্রতিবন্ধী লোকটা অসুস্থ, তাকে কেন দিলেন আপনারা? তারে ওইখানেই তো বসাই দেওয়া দরকার ছিল। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাইলে আমাদের ছেলেগুলা যেন দ্বীনি আলেম শিক্ষিত, বাবা কথা কইেন না, দ্বীনি শিক্ষায় যেন শিক্ষিত হয়, এই জন্য যে মাদ্রাসা করা হলো। আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল কবুল। 1 নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আমি ইনশাআল্লাহ এই কোরআনের মাদ্রাসার জন্য হুজুর আমি দিয়ে দেব 10,000 টাকা। আছেন একজন? 10,000? হ্যাঁ, এটা ক্ষতি করবে তো, সাংঘাতিক ক্ষতি করে ফেলতেছে। 1 মিনিটের ভিতরে সব গজব করে দিচ্ছে, গজব করে দিচ্ছে। এমন সময় আসছে মাদ্রাসা করে টাকা উঠবে। আস্তে আস্তে থাক, কথা কেন থাক বাবা, তুমি কথা বললো না। হ্যাঁ, একবারে চুপ, একবারে চুপ, ক্ষতি করবা না, তুমি অনেক ক্ষতি করে ফেলছো ইতিমধ্যে। একবার চুপ। এই বসেন, সবাই বসেন। কে দিবে 10,000? জনাব আলহাজ মাসুদ সওদাগর আমার ভাই, উনি নগদ দিয়ে দিলেন 10,000। মারহাবা বলেন। কবুল করো, মঞ্জুর করো। ভাই, কাউরে উঠতে না করছিলাম, কথা তো শুনতে হবে। আমার ওয়াজ শুনবেন, কথা শুনবেন না তো লাভ কি? ওয়াজ শুনে কি করবেন? এই ওয়াজ দিয়া কি কাজে লাগবে বলেন? আমি তো আপনারা ঘন্টার পর ঘন্টা বসাই রাখবো না। মাদ্রাসার উপকার হবে, ক্ষতি করেন না। এই বাচ্চাগুলো বসাই দেন, বসান, পরে উঠবে, আমি দিচ্ছি, সময় দিচ্ছি। 2 নাম্বার, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। মাসুদ দিল 10,000, আমিও দিয়ে দেব 10,000 টাকা। কে আছেন? এই 2 নম্বরে 10,000। আল্লাহ 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 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার আদরের মাসুদ 10,000 দিল। আরেকটা লোক আমার দরকার, 10,000 টাকা। কি নাম? জনাব আবু তাহের সরকার আমার ভাই, উনি দেবেন 10,000। বলো মারহাবা। এই যে আমি বললাম কি উঠেন না, একজনের পর একজন উঠতেই আছে, উঠতেই আছে। ভাই, আপনারা মাদ্রাসাটার ক্ষতি চান? মাদ্রাসা কিন্তু উপকার হোক এটা চান না? আপনি যদি উঠতে চান, আপনি টেহা দিলে দিবেন, না দিলে না। আপনি উঠবেন কেন? আপনি একটু সহযোগিতা করেন, বসে বসে আমিন আমিন করে দোয়া করেন। 2 নম্বরে জনাব আলমগীর, আলমগীর না, আবু তাহের
উনি দিলেন 10,000, হয়ে গেল 20,000। 3 নাম্বার, কে আছো 10,000 টাকা? নাম বলতে চায় না। আহা, ইস, তো আপনারা দেখতেছেন না এই গ্রামের লোকগুলো? একটু মেহরবানি করেন, যার পাশ থেকে যে উঠতে চায় তারা বুঝে বসাই যান। এক ভাই নাম বলতে চায় না, আমার এক ভাই, উনি দেবেন 40,000 টাকা। বলো মারহাবা। 40, আর 2 ভাই দিল 10, হয়ে গেল 60। কবুল করো, মঞ্জুর করো। একটা লোক আমার দরকার, হুজুর আমিও দিয়ে দেব 10,000 টাকা। আচ্ছা আবু তো এটা তো বলছি ভাই। আর একটা লোক দাঁড়ান, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। আচ্ছা একটা লোক পারবেন 10,000? 10,000 আপনি দিবেন? আচ্ছা, 10,000 দেওয়ার মতো আর কেউ আছে? আর কেউ আছে? বলেন, অসুবিধা নেই, পরে আর আগে নেই। কত দিবেন ইনশাল্লাহ বলেন। মাশাআল্লাহ। জনাব কাউসার আহমেদ ভুইয়া, ওনার বড় ভাই কাউসার সাহেব আসতে পারেন নাই, ওনারে পাঠাইছে। কাউসার সাহেবের পক্ষ হয়ে উনি দিবেন 1,00,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, হয়ে গেছে 1,60,000। আমরা 4 জন লোক 10,000 করে দিলে এটা 2 লাখ হয়ে যাবে। কি নাম? নাম বলতে চায় না। কত দিবেন? না 10 দেন। এই বেমিল আমি টেহা তুলি না, অসুবিধা নেই, হিসাবটা ফেসলা এটা কইবেন না আপনি, মুসাফা করেন। নাম বলতে চায় না, আমার এক কলিজার টুকরা যুবক, আমার ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 1,80,000। আর 2টা লোক 10 করে হলে 2 লাখ হয়ে যাবে। ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা কে আছো দাঁড়াও, প্রাণ ভরে দেওয়া হবে 10,000 টাকা। আব্বার নামে আম্মার নামে কপাল খুলে যাবে। কে আছেন যে হুজুর আমি 10,000 টাকা দেবো? আছেন একজন? 2টা লোক আমার লাগবো, লাগবো। আল্লাহ কই আলাইছি, আল্লাহ 10,000 টাকা দেবেন না? নাই একটা লোক নাইও। আমি তো এই গ্রামের সবার চিনিও না, আরো কয়েকবার আইলে গেলে চিনালায়। কে আছেন একজন 10,000? নাই। আপনার একটা লোক পারতাম না 10,000 দিতে? 1,80,000 হইয়া রয়েছে। ও 2টা লোকের লেগে এটা 2 লাখ হয় না। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি মায়া লাগাই দাও আল্লাহ। আমি কইয়া লাইছি আল্লাহ, আমার একটা লোক লাগবো আল্লাহ। এই হাত কোনোদিন কোথাও ফেরত যায় নাই গো আল্লাহ। আজকে বকরিকান্দির জমিনে হাতটা ফেরত যাবে, কইল যায় মানবে না গো আল্লাহ। একটা লোকরে মায়া লাগাই দাও। ছেলে বিদেশে পড়ে আছে, ছেলের পক্ষ থেকে বাবা দিয়ে দেবে, ছেলে খুশি হয়ে যাবে। একটা লোক দরকার 10,000 টাকা। নাই 10,000 টাকা দেবেন, একটা লোক নাই। 10,000 আর একটা লোক আসেনি 10,000। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারতেন না? 10,000 পারেন না? কে আছেন একজন দাঁড়ান তো? 5,000 5,000 আছেন? 5,000 টাকা একটা দেও লোক। 5,000 দেবেন না একটা লোক নেই এই হাজারো জনতার মাঝে। 5,000 টাকা দিতেন পারতেন না একজন মাদ্রাসাটার লাগিয়া? এই কোরআনের মাদ্রাসা আল্লাহ ডাইলা দিব, আল্লাহ ডাইলা দিব। মাশাআল্লাহ। কি নাম? আমার এক ভাই, নাম বলতে চায় না, আমার ভাই দিল 5,000। শাকিল কত? শাকিলে দিব 10,000।
এখন মাত্র একজন লোক দরকার, 5,000 টাকা। 95 হয়ে গেছে আমাদের। এই যে বাবা, এই না জিজ্ঞেস করতেছি, এই শোনো, তুমি কেন উঠতেছো বলো, আমাকে বলো না, বলো কেন যাইতেছো, কেন বলো না। আরে কেন উঠছিলা কও না, সমস্যাটা কি কও, কোনো কারণ নাই তো, এমনি চলে তো। পেশাব ধরলে কি 10 মিনিট তোমার মতো ফোনায় রাখতে পারো না? পেশাব ধরলেই করে তেমন লাগবো? এতবার বলতেছি উঠো না উঠো না, মনে হয় যেন একটা মস্কারা চলতে আছে। কেন তুমি এই কাজটা করলা, কেন নজরে পড়লা? তুমি আমার বাঁকা নজরটা সহ্য করতে পারবা? তুমি, আমি তোমার সাথে রাগ হইলে আমার রাগটা হজম করতে পারবা তুমি? কেন অযথা তুমি এখান থেকে ওইখানে? মাদ্রাসার জন্যই তো টাকা উঠে, টাকাগুলো তো আমি নিয়ে নিচ্ছি না, সব তোমাদেরই তো মাদ্রাসা, তোমরাই তো এই এলাকার সন্তান। এত খামখেয়ালি করলে মাদ্রাসা চালানো যাবে? নাসির বইয়া দিল 5,000, হয়ে গেল 2 লক্ষ টাকা। বলেন মারহাবা। বিদেশে আছে সৌদি আরব আমির হোসেন সরকার, উনি দেবে 15,000 টাকা। বলো মারহাবা। আর কেউ আছেন 5,000? হ্যাঁ, শাহাদাত, হ্যাঁ, মোহাম্মদ জয়নাল আবদিন, নিজ বাড়ি 5,000। হাজি নুরুল ইসলাম 5,000। বলেন মারহাবা। আপনাদের এলাকায় হাজির, শোনেন, আপনাদের এলাকায় বুঝলাম আমি, হাজির খুব ব্যবহার আছে না, এটা করবেন না দয়া করে। আপনি যে নামাজ পড়েন, আপনারা কি কেউ কয় নামাজি নামাজি এই কথা কয় কেউ? হাজিটা একটা আবাদত, হজ একটা আবাদত, তো এটা কি বেড়াগিরির জিনিস নাকি? হ্যাঁ, কিসের ইজ্জত? এবার ফরজ হজ করছে তো সওয়াব হইছে, অসুবিধা কি? এটা কখনো বলবেন না, নিজের নামের সাথেও বলবেন না, পরিচয় দিতেও বলবেন না। হাজিটা বলার কি আছে? এটা আল্লাহ তারে হজ করার তৌফিক দিছে, আলহামদুলিল্লাহ। এটা কি বেড়াগিরির জিনিসটা কি? এটা এবার করে মনে করাই দেয় হাজি হাজি, তো হাজি হয়েছে কি হয়েছে? আল্লাহ যেন কবুল করে, এটা বলবেন না। নামের সাথে যদি জিজ্ঞেস করে আপনার নাম কি, আপনি বলবেন মুশতাক ফয়েজি, শেষ। আমার নাম মুশতাক ফয়েজি, আমি তো হজ করছি, আল্লাহর খাস মেহরবানি, কতবার করছি, কোনোদিন পুস্টারেও তো লেখি নাই আলহাজ। কেন লাগবো? এটা লেখার কি আছে? নামাজ পড়লে নামাজি কয় না, রোজা রাখলে রোজাদার কয় না, তো হজ করছে তো নামাজ রোজার মতো, হজও তো একটা আবাদতে, তো এটা কখন লাগবো? কিন্তু এটা কইলে তো করে খেয়ে গজব হইছে, শেষ। খুব সাবধান, এটা বলবেন না কখনো। আমিন কন, জুড়ে কন। আর কে আছেন? 5,000 লেখতে আছে, লেখতে আছে। আমরা এতক্ষণ কই আসলে? কাজ আছে আপনার? মাহফিল হালাইয়ে কি এর কা? হ্যাঁ, আমার টিসা। আর কে আছেন? 5,000। মুখলেস মজুমদার, আমার ভাই দেবে 5,000। কবুল করো, মঞ্জুর করো। 1,000 2,000 করো, যারা দেবেন সবাই বলে দেবেন, দেরি করার যাবে না। আমার চাচা জনাব হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব, উনি এসে বসে আছেন, উনি আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। মুরব্বী মানুষ, আমি দোয়া করব না, উনি দোয়া করবেন। আর কেউ আছেন? 500 1,000 100 200, ওখানে একজনও খালি যাইয়েন না, আমরা সবাই মিলে কিন্তু তওবা করাম। ওই দরকার আছে নিও। আরে আপনি এখানে বইয়া বইয়া এরকম করলে কেমন হই? আপনি নাইমা করেন না। নাম বলতে চায় না। আমার এক ভাই 500 টাকা, কবুল করো, মঞ্জুর করো। আরেক ভাই দিল 1,000, কবুল করো, মঞ্জুর করো। এই মাদ্রাসার যারা ছাত্র, বড় ছাত্র আছো, অথবা গ্রামের যারা যুবক ভলান্টিয়ার, তোমরা উঠো, ওঠো। ভলান্টিয়ার যারা, তারা উঠো। নাই ভলান্টিয়ার নাই আমাদের, এই যে আর নাই, ফলাফল নাই। হ্যাঁ, বিসমিল্লাহ, যাও। এই সবাই, ও আমরা সবাই মিল্লা। আরে আপনি এরকম তোরে চাই সব ঝামেলা ইয়ে পড়ছে আমার উফরে দিয়া। আমি তো বলতে আছি আপনার কথা। মোহাম্মদ আব্দুল কাদের আমার ভাই, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো।
মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। একটা লোক উঠবেন না, এখন আমরা তওবা করব। এই ছেলেরা আসতেছে, টাকাগুলো দেন আর আমার সাথে একটু দোয়া করেন। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আহা, সবাই জানো এই ছেলেরা আসতেছে রুমাল নিয়া, একজন লোকও খালি দিয়েন না। 10টা টাকা, 20টা টাকা, 50 টাকা, 100 টাকা সবাই বিল্লা দিয়েন। আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমরা এখন দোয়া করব। আমার চাচা জনাব আব্দুল খালেক, মাওলানা হযরত আব্দুল খালেক সাহেব, মুরব্বী মানুষ, ও বাঁচলে না বানাইতো। দোয়া করবো আপনারা লইয়া, এবার ওর লোকে দোয়ার হাতে শরীক হন। মুরব্বী মানুষ কোন দিন চইলা যায়, আমার তো ভয় লাগে মুরব্বীদেরকে নিয়ে। বেতুয়ার হাশেম সাহেব হুজুর চইলা গেল, ডামতির ফির সাহেব হুজুর চইলা গেল, মুরব্বী তো সব শূন্য হয়ে গেছে, একেবারে মুরব্বী শূন্য। তারপরে গিয়ে আপনার উনি আসছে, কোন দিন উনি চইলা যায়, আল্লাহ যেন হেফাজত করে। সবাই কনা আমিন। এই তোমরা যারা দাঁড়াইছো বসো, এই বসো, এই ছেলে বসো, এই শুনেন এখন ইনশাল্লাহ, এই শুনেন এখন চাচা দোয়া করবেন। তার আগে আমার 1 মিনিট একটা কথা আছে, একটু বসো বসো, একটু বসো। জাকির, মোহাম্মদ জাকির হোসেন তার আব্বার জন্য দোয়া চায়, উনি দেবেন 3000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ এইভাবে সবসময় খেয়াল রাখবেন। এই মাদ্রাসাটা আপনারা এটাকে ছাইয়া রাখবেন। সব সময় আলু লাগানোর সময় নিয়ত করবেন যে সুন্দর আলু হইলে 10 কেজি আলু দেন। ধান লাগানোর সময় নিয়ত করবেন ধানটি ভালো মতো হইলে 1 মুন ধান দেন। আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। সবাই কোনা আমিন। আপনাদের কাছে আমি যে 1 মিনিট কথাটা বলছিলাম, আপনারা সবাই শুনছেন। সোশ্যাল মিডিয়ার সুবাদে ইউটিউব, ফেসবুকে আপনারা জেনে গেছেন যে আমি ওই এবারে আরও বেশি জানি যে আমার দরবারও আল্লাহর খাস মেহেরবানি একটা অন্যরকম জিনিস হইতেছে, একটা মসজিদ এবং একটা হাসপাতাল। মারহাবা বলবেন না? সব জায়গায় মসজিদ আছে কইলা, এমন কোনো গ্রাম নাই মসজিদ নাই, কিন্তু বাংলাদেশে কি সব গ্রামে একটা করে হাসপাতাল আছে? চিকিৎসা থেকে আমার গরিব মানুষগুলো বঞ্চিত। আমি নিয়ত করেছি যে 20,000 স্কোয়ার ফুট নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, এটা আমি পরিকল্পনা নিয়ে কাজ করতেছি। 30 কোটি টাকা বাজেট। আমার 1 তলার ছাদ হয়ে গেছে, দোতলার কলামগুলো উঠে গেছে, কয়েকদিনের ভিতরে দোতলার ছাদ হবে। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি এই মসজিদ করতে প্রথমে আমারে কইছে 15 কোটি, এরপর এটা নিচে 30 কোটি। আল্লাহর খাস মেহেরবানি বিশাল এক মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। মারহাবা বলবেন না? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি মসজিদের কথা মনে হইলে আমি ঘুমাইতে পারি না। আমি ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ, আমার চোখের সামনে ভেসে ওঠে মসজিদ। আমার এই মসজিদ, আল্লাহ নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না?
কে আছে এমন যে একটা জান্নাত ঘর বানাই দিতে পারবো? মসজিদরা জান্নাত ঘর দিব? ভাইয়ারা, আমি নিজে এই মসজিদরা করতাম গিয়া, আমি গরিব মানুষ, আমি এত ধনী মানুষ না, আমি 25 লক্ষ টাকা দিয়া, এই যে বাবারা একটু বসো, আমি 25 লক্ষ টাকা আমি ক্যাশ দিয়া তারপরে আমার মসজিদের কাজ শুরু করছি। বলেন আলহামদুলিল্লাহ। আমি কোনো এত ধনী মানুষ না, আমি নিয়ত করছি 1 বছরের মাহফিলের পুরা কামাই আমার মসজিদে দিয়ে দেব। আমি দিয়ে দিছি ইনশাআল্লাহ। আর এই পর্যন্ত আজকে সকালবেলা মসজিদে এই মাদ্রাসাতে বাড়িয়েছি, দেখলাম 4 কোটি 85 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। এখানে যারা আছেন আপনাদের কাছে আমার একটা আবদার, এটার ভিতরে কত হগিন্নি বেডির টেহা, কত রিক্সাওয়ালার টেহা, কত দেশ বিদেশের মানুষের টেহা, আমি চাই বকরিকান্দির মানুষের অকরে 2টা টেহা হইল ওই মসজিদটার লাগুক। তইলে কি হইব? আপনি কইতেন পারবেন যে আমার ওই 2 টাকা এই মসজিদ আল্লাহর ঘরে লেগে গেছে। এই প্যান্ডেলটার ভিতরে কেউ আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা নগদ আমার এই মসজিদের জন্য হুজুর? মাশাআল্লাহ। ম্যানেজার সাহেব, আমার প্রিয় ভাই তাহের ভাই ম্যানেজার সাহেব, উনি নগদ 1000 টাকা দিছে। আল্লাহ যেন কবুল করে, সবাই আমিন। আল্লাহ যেন বরকত দেয়। আমি মাশাআল্লাহ কাউসার ভাইয়ের বড় ভাই, কাউসার ভাই আসতে পারলো না কেন? আচ্ছা, কাউসার ভাই উনি, আমি জিজ্ঞাসি আইতে পারছে নাকি, বিচার দিচ্ছে আলাপবার বুঝছি। মাশাআল্লাহ, আমার কাউসার ভাইয়ের বড় ভাই উনি দিছেন 1000 টাকা। আমার আরেক ভাই কত দিছেন? 150, 200। মাশাআল্লাহ, দাও মাশাআল্লাহ। আমার আরেক সোনামণি ও দিছে 200 টাকা। আল্লাহ তুমি কবুল করো। ও মসজিদরার লাগিয়া, আমার লাগিয়া না, আমার লাগিয়া না। কোনোদিন হাত ফাইটা কেউ এতে 10 টাকা নিছি না। আরেক ভাই উনি 500 টাকা দিয়েছেন। একজনও খালি যাইয়েন না, একটা লুকও খালি যাও যে তখন সুইটটা ফোলা পাইন। তোমরা যারা আছো ভুটটুত খাইতে যারা টেহা আনছো 2 টাকা বার করো না। মাশাআল্লাহ, আমরা সারে জননেতা, আমরা এইরকম চেয়ারম্যান যদি ভাই হালাইতাম রে, আল্লাহ যেন কবুল করে। সবাই কও আমিন। আল্লাহ যেন এইরকম। আরেক ভাই দিছে 500, আরেক ভাই দিছে 100। একটা লোকও খালি যাওন যাইতো না, এটা আমার আবদার। আপনি কোনো মরে জেগিতেন না 100 টাকার লাগিয়া, 1000 টাকার লেগে মরে জেগিতেন না, ভুললেও জেগিতেন না। একটা ছোট্ট ছেলে, একজনের 10 টাকা, এই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার আরেক ভাই উনি দিছে 200 টাকা। আল্লাহ, আরেক ভাই দিছে 50 টাকা। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একজনও খালি যায়। আমার ছেলেরা তোমরা একটু ভিতরে যাও, সবাই একটু ভিতরে যাও। একজনও খালি যাইয়েন না। 100টা টাকা করে দিলে তো 100 জনে 10,000 টাকা হয়ে যায়। 1000 টাকা করে দিলে 1 লাখ হয়ে যায়। এমনি এমনি তো আহ্বান রাখবো। আল্লাহ যেন বরকত দেয়, আমি প্রাণ ভরে দোয়া করব। মাশাআল্লাহ, আমার আরেক ভাই দিয়েছেন 100 টাকা। মাশাআল্লাহ, 300 টাকা আরেক ভাই। আল্লাহ, আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন তারাও যদি মনে করেন যে মসজিদে শরীক থাকবেন, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আরেক ভাই দিছে 50 টাকা। আল্লাহ যেন কবুল করে। সবাই দিয়েন, তোমরা দিছনি সবাই। 5 টাকা 10 টাকা দেন, 2 টাকা দেন, আল্লাহ শরীক থাকেন। মাশাআল্লাহ। আরেক ভাই 150 টাকা। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মনের আশা পূরণ করে দাও। দেন, তাড়াতাড়ি নিয়ে আসেন, হুজুর দোয়া করবে, রাত হয়ে গেছে অনেক। দেন। মাশাআল্লাহ। আমার আরেক ভাই আমিন আমিন। আমরা এখন দোয়া করব। আমার চাচা জনাব আব্দুল খালেক, মাওলানা হযরত আব্দুল খালেক সাহেব, মুরব্বী মানুষ, ও বাঁচলে না বানাইতো। দোয়া করবো আপনারা লইয়া, এবার লোকে দোয়াটা তো শরীক। মুরব্বী মানুষ কোন দিন চইলা যায়, আমার তো ভয় লাগে মুরব্বীদেরকে নিয়ে। বেতুয়ার হাশেম সাহেব হুজুর চইলা গেল, ধামতির ফির সাহেব হুজুর চইলা গেল। মুরব্বী তো সব শূন্য হয়ে গেছে, একেবারে মুরব্বী শূন্য। তারপরে গিয়ে আপনার উনি আছে, কোন দিন উনি চইলা যায়। আল্লাহ যেন হেফাজত করে। সবাই কনা আমিন। এই তোমরা যারা দাঁড়াইছো বসো, বসো, ছেলে বসো। শুনেন, এখন ইনশাল্লাহ শুনেন, এখন চাচা দোয়া করবেন। তার আগে আমার 1 মিনিট একটা কথা আছে। একটু বসো, বসো, একটু বসো। জাকির,
মোহাম্মদ জাকির হোসেন তার আব্বার জন্য দোয়া চায়, উনি দেবেন 3000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ এইভাবে সবসময় খেয়াল রাখবেন। এই মাদ্রাসাটা আপনারা এটাকে ছাইয়া রাখবেন। সব সময় আলু লাগানোর সময় নিয়ত করবেন যে সুন্দর আলু হইলে 10 কেজি আলু দেন। ধান লাগানোর সময় নিয়ত করবেন ধানটি ভালো মতো হইলে 1 মণ ধান দেন। আল্লাহ ডাল্লা দিব ইনশাআল্লাহ। সবাই কোনা আমিন। আপনাদের কাছে আমি যে 1 মিনিট কথাটা বলছিলাম, আপনারা সবাই শুনছেন। সোশ্যাল মিডিয়ার সুবাদে ইউটিউব ফেসবুক আপনারা জেনে গেছেন যে আমি ওই এবারে আরও বেশি জানি যে আমার দরবারও আল্লাহর খাস মেহরবানি একটা অন্যরকম জিনিস হইতেছে, একটা মসজিদ এবং একটা হাসপাতাল। মারহাবা বলবেন না? সব জায়গায় মসজিদ আছে কইলা, এমন কোনো গ্রাম নাই মসজিদ নাই, কিন্তু বাংলাদেশে কি সব গ্রামে একটা করে হাসপাতাল আছে? চিকিৎসা থেকে আমার গরিব মানুষগুলো বঞ্চিত। আমি নিয়ত করেছি যে 20,000 স্কোয়ার ফুট নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, এটা আমি পরিকল্পনা নিয়ে কাজ করতেছি। 30 কোটি টাকা বাজার। আমার 1 তলার ছাদ হয়ে গেছে, দোতলার কলামগুলো উঠে গেছে, কয়েকদিনের ভিতরে দোতলার ছাদ হবে। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি এই মসজিদ করতে প্রথমে আমারে কইছে 15 কোটি, এরপর এটা নিচে 30 কোটি। আল্লাহর খাস মেহরবানি বিশাল এক মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। মারহাবা বলবেন না? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি মসজিদের কথা মনে হইলে আমি ঘুমাইতে পারি না। আমি ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ, আমার চোখের সামনে ভেসে উঠে মসজিদ। আমার এই মসজিদ আল্লাহ নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? কে আছে এমন যে একটা জান্নাতে ঘর বানাই দিতে পারবো? মসজিদরা জান্নাতে ঘর দিব। ভাইয়ারা, আমি নিজে এই মসজিদরা করতাম গিয়া, আমি গরিব মানুষ, আমি এত ধনী মানুষ না। আমি 25 লক্ষ টাকা দিয়া, এই যে বাবার আজ একটু বসো, আমি 25 লক্ষ টাকা আমি ক্যাশ দিয়া তারপরে আমার মসজিদের কাজ শুরু করছি। বলেন আলহামদুলিল্লাহ। আমি কোনো এত ধনী মানুষ না। আমি নিয়ত করছি 1 বছরের মাহফিলের পুরা কামাই আমার মসজিদে দিয়ে দেব। আমি দিয়ে দিছি ইনশাআল্লাহ। আর এই পর্যন্ত আজকে সকালবেলা মসজিদে এই মাদ্রাসাতে বাড়িয়েছি, দেখলাম 4 কোটি 85 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। এখানে যারা আছেন আপনাদের কাছে আমার একটা আবদার, এটার ভিতরে কত হগিন্নি বেডির টেহা, কত রিক্সাওয়ালার টেহা, কত দেশ বিদেশের মানুষের টেহা। আমি চাই বকরিকান্দির মানুষের অকরে 2টা টেহা হইল ওই মসজিদটার লাগুক। তইলে কি হইব? আপনি কইতেন পারবেন যে আমার ওই 2 টাকা এই মসজিদ আল্লাহর ঘরে লেগে গেছে। এই প্যান্ডেলটার ভিতরে কেউ আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1000 টাকা নগদ আমার এই মসজিদের জন্য হুজুর? মাশাআল্লাহ। ম্যানেজার সাহেব, আমার প্রিয় ভাই তাহের ভাই ম্যানেজার সাহেব, উনি নগদ 1000 টাকা দিছে। আল্লাহ যেন কবুল করে। সবাই আমিন। আল্লাহ যেন বরকত দেয়। আমি মাশাআল্লাহ কাউসার ভাইয়ের বড় ভাই, কাউসার ভাই আসতে পারলো না কেন? আচ্ছা, কাউসার ভাই উনি আমি জিজ্ঞাসি আইতে পারছে নাকি, এবারে বিচার দিচ্ছে, আলাপবার বুঝছি। মাশাআল্লাহ। আমার কাউসার ভাইয়ের বড় ভাই উনি দিছেন 1000 টাকা। আমার আরেক ভাই কত দিছেন? 150, 200। মাশাআল্লাহ, দাও মাশাআল্লাহ। আমার আরেক সোনামণি ও দিছে 200 টাকা। আল্লাহ তুমি কবুল করো। ও মসজিদরার লাগিয়া, আমার লাগিয়া না, আমার লাগিয়া না। কোনোদিন হাত ফাইটা কেউ এতে 10 টাকা নিছি না। আরেক ভাই উনি 500 টাকা দিয়েছেন। একজনও খালি যাইয়েন না, একটা লুকও খালি যাও যে তখন সুইটটা ফোলা পাইন। তোমরা যারা আছো ভুটটুত খাইতে যারা টেহা আনছো 2 টাকা বার করো না। মাশাআল্লাহ। আমরা সারে জননেতা, আমরা এইরকম চেয়ারম্যান যদি ভাই হালাইতাম রে, আল্লাহ যেন কবুল করে। সবাই কও আমিন। আল্লাহ যেন এইরকম। আরেক ভাই দিছে 500, আরেক ভাই দিছে 100। একটা লোকও খালি যাওন যাইতো না, এটা আমার আবদার। আপনি কোনো মরে যেতেন না 100 টাকার লাগিয়া, 1000 টাকার লেগে মরে যেতেন না, ভুললেও যেতেন না। একটা ছোট্ট ছেলে একজনের 10 টাকা, এই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার আরেক ভাই উনি দিছে 200 টাকা। আল্লাহ। আরেক ভাই দিছে 50 টাকা। আল্লাহ তুমি কবুল করো।
মাশাল্লাহ মাশাল্লাহ, হ্যাঁ মাশাল্লাহ। একজনও খালি যায়, আমার ছেলেরা তোমরা একটু ভিতরে যাও, সবাই একটু ভিতরে যাও। একজনও খালি যাইয়েন না। 100টা টাকা করে দিলে তো 100 জনে 10,000 টাকা হয়ে যায়, 1,000 টাকা করে দিলে 1 লাখ হয়ে যায়। এমনি এমনি দোয়া রাখবো, আল্লাহ যেন বরকত দেয়, আমি প্রাণ ভরে দোয়া করব। মাশাল্লাহ। আমার আরেক ভাই দিয়েছেন 100 টাকা, মাশাল্লাহ। 300 টাকা আরেক ভাই। আল্লাহ, আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন তারাও যদি মনে করেন যে মসজিদে শরিক থাকবেন, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আরেক ভাই দিছে 50 টাকা, আল্লাহ যেন কবুল করে। সবাই দিয়েন, তোমরা দিছনি সবাই। 5 টাকা 10 টাকা দেন, 2 টাকা দেন, আল্লাহ শরিক থাকেন। মাশাল্লাহ। আরেক ভাই 150 টাকা, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মনের আশা পূরণ করে দাও। দেন, তাড়াতাড়ি নিয়ে আসেন, হুজুর দোয়া করবে, রাত হয়ে গেছে অনেক। দেন, মাশাল্লাহ। হ্যাঁ, আমার আরেক ভাই মনটা যা ধরে আমরা তা করবো না, আমরা মুসলমানের ফুতাই। দাদা, আমরা কি রাস্তাঘাটের জন্ম নাকি? আমরা কি এমন নাকি যে বাদ্যা বেড়িয়ের মতো আটতে আসি, ঘুরতে আসি, খাইতে আসি? আর বাদ্যা বেড়াইতের মতো, ফেরিওয়ালার মতো আমরা একটা দাগ নম্বর আছে। আমরা BS RS CS এর ভিতরে আমরা নাম আছে, আমরা পূর্বপুরুষ আছে, আমরা তারা কান্দা কান্দা আমরা কবুল করাই দিয়া গেছে। আর আমরা রে নবীজি কতটান করাই দিয়া গেছে, সব কিছু কইতাম ওখানে তোরা উডনের লিগা। আর যেমন ওই দেরি হইব, নমুনাটাই কয় সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে, নমুনা খারাপ হচ্ছে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আরে আমরা কি মানুষ রে, হ্যাঁ? আমরা পূর্বপুরুষরা, নবীজি আগের নবীর উম্মতরা গোনা করলে কফালও লেখা থাকতো, সুট